China has carried out the most devastating cyber attack. যুক্তরাষ্ট্রের বিভিন্ন কোম্পানিতে কয়েক দশক ধরে সাইবার হামলা চালিয়ে আসছে চীন। এসব হামলার মাধ্যমে চিপ নকশা ও মেধাস্বত্ব সহ গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে, যা দেশটিকে যুক্তরাষ্ট্রের উপর প্রযুক্তিগত ও কৌশলগত সুবিধা দিচ্ছে। সল্ট টাইফুন নামে পরিচিত একটি হ্যাকার গোষ্ঠী সম্প্রতি ৮০টিরও বেশি দেশে হামলা চালিয়েছে। This cyber attack is a major test for the Biden administration. তদন্তকারীদের মতে এর ফলে প্রায় প্রত্যেক মার্কিন নাগরিকের তথ্য চুরি হয়ে থাকতে পারে। এফবিআই এর সাইবার বিভাগের সাবেক কর্মকর্তা সিনথিয়া কাইজার বলেছেন, এই সাইবার হামলার বিস্তৃতির কথা মাথায় রাখলে এখান থেকে কেউ বাদ পড়েছেন তা কল্পনাই করা যায় না। তদন্তে দেখা গেছে শুধু টেলিযোগাযোগ খাতেই নয়, সরকার, পরিবহন, আবাসন ও সামরিক অবকাঠামোতেও হামলা চালানো হয়েছে। হ্যাকাররা অন্তত ৬টি মার্কিন টেলিকম কোম্পানিতে প্রবেশ করেছে এবং রাজনীতিবিদদের ফোনও নিশানা করেছে। গত বছরের নির্বাচনী প্রচারে ডোনাল্ড ট্রাম্প ও জেডি ভ্যান্সের ফোনও হ্যাকের শিকার হয়। বিশেষজ্ঞরা বলছেন, সল্ট টাইফুন চীনের নতুন যুগের সাইবার সক্ষমতার প্রমাণ দিয়েছে, যা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কৌশলগত ক্ষমতাকে চ্যালেঞ্জ করছে। পশ্চিমা দেশগুলো বলছে চীন সরকার সরাসরি এসব হ্যাকারদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে, যদিও চীনের লন্ডন দূতাবাস এই বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি। বিশ্লেষকরা মনে করছেন, সল্ট টাইফুন কোনো বিচ্ছিন্ন সাফল্য নয়, বরং চীন ডিজিটাল যুদ্ধক্ষেত্রে আধিপত্যবাদী অবস্থানে পৌঁছাতে চাইছে। This includes enhancing cybersecurity measures.